এমএস ওয়ার্ড ফাইলকে কিভাবে আমরা পাসওয়ার্ড আকারে সেট করতে পারি। তো আমি এখানে স্ক্রিনে দেখাই, আমি একটা পাসওয়ার্ড দিয়ে সেভ করেছিলাম এমএস ওয়ার্ডের একটা ফাইল। আমি ডাবল ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এন্টার পাসওয়ার্ড টু ওপেন ফাইল। তার মানে হচ্ছে আমি যে পাসওয়ার্ডটি দিয়ে সেট করেছি সেই পাসওয়ার্ডটা যদি আমি এখানে না দেই তাহলে কিন্তু এই ফাইলটা আর ওপেন করতে পারতেছি না। এখন আপনাদের দেখাই, আমি পাসওয়ার্ডটা টাইপ করতেছি। পাসওয়ার্ডটা দিলাম, রি এন্টার পাসওয়ার্ড চাচ্ছে, আবার চাচ্ছে। দেখতে পাচ্ছেন আমার ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এভাবেই আপনারা আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা এই জিনিসটা করতে পারবেন। তো এরকম ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। তো চলুন শুরু করা যাক। আমি দেখতে পাচ্ছেন এখানে এই যে এই ফাইলটা কিন্তু আমি এখন পাসওয়ার্ড আকারে তৈরি করব। আমি ফাইলটা ওপেন করলাম। ওপেন করার পরে আমরা কি করব, আমরা এইখানে ফাইলে যাব। ফাইলে গিয়ে এই যে সেভ অ্যাজ অপশন, আমরা এই সেভ অ্যাজে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এই জিনিসটা ডেস্কটপেই রাখবো। আমরা ডেস্কটপ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফাইলটার নাম হচ্ছে পার্সোনাল ডাটা। এখানে আমরা একটু নিচে দেখবেন টুলস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে টুলস। এই টুলসের আওতায় আপনারা যাব কি, এখানে সেভ অপশন, এবার নিচে আছে জেনারেল অপশন। আমরা এই জেনারেল অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড টু ওপেন, তার মানে এখানে যে পাসওয়ার্ডটা আপনি দেবেন সেই পাসওয়ার্ডটাই কিন্তু এখানে টাইপ করতে হবে। আমি পাসওয়ার্ডটা দিচ্ছি। আবার এখানে কিন্তু আবার মডিফাই পাসওয়ার্ড, এই একই পাসওয়ার্ড দিতে হবে। দিলাম, এবারে আমি ওকেতে প্রেস করলাম। ওকেতে প্রেস করার পর রি এন্টার পাসওয়ার্ড, আবার পাসওয়ার্ডটা চাচ্ছে। এবার এই পাসওয়ার্ড, আবার একবার পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড চাচ্ছে। তার মানে হচ্ছে আমরা যে পাসওয়ার্ডগুলো দিলাম সেই পাসওয়ার্ডটা কিন্তু একই থাকতে হবে, তাহলে না হলে কিন্তু এই পাসওয়ার্ডটা নিবে না। আমি যে পাসওয়ার্ডটা টাইপ করলাম 1 থেকে 6 বা 1 থেকে 8 যে সংখ্যাটাই আপনি টাইপ করেন একই জায়গায় একই সাথে করতে হবে। ওকেতে ক্লিক করলাম, এবারে আমি সেভে ক্লিক করলাম। এখন আমরা এই ফাইলটা কেটে দেই। এখন আমরা দেখি আমার এই যে পার্সোনাল ডাটাই কিন্তু আমরা এতক্ষণ কাজ করলাম। তো এখন আমরা পার্সোনাল ডাটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ফাইলটা কিন্তু পাসওয়ার্ড না দিলে এখন আর ওপেন হবে না। তো আমি এখন পাসওয়ার্ডটা টাইপ করতেছি। ওকে দিলাম, এবার আবার রি এন্টার পাসওয়ার্ড আছে, আবার ওকে দিলাম। তার মানে কিন্তু আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা দিয়ে আবার এইটা ওপেন করতে হবে। তো বন্ধুরা এভাবেই আপনারা আপনাদের ফাইলটাকে আপনারা পাসওয়ার্ড আকারে সেভ করে রাখতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।